ওমরের সন্তান আব্দুল্লাহ সে যেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে যেই জামাটা পরিধান করে আছেন ওই জামাটা সাধারণ কোনো জামা নয়। ওই জামাটার মধ্যে 10 থেকে 15টি তালিযুক্ত জামা পরিধান করে আসে। তার বন্ধুগণ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎকার দিয়ে বলে, ওই যে প্রেসিডেন্টের ছেলে 10 থেকে 15টি তালি দেওয়া জামা পরিধান করে আসে। এইভাবে যখন টিটকারি মেরেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর মাদ্রাসার মধ্যে গেলেন না। মাদ্রাসা থেকে দূর থেকে তিনি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ও মিয়া, একটিবার চিন্তা করে দেখুন, ওই যে ওমর যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি যেই জামা পরিধান করতেন তার জামার মধ্যে একটি নয়, দুইটি নয়, 18টি তালিযুক্ত জামা পরিধান তিনি করতেন। বলেন আল্লাহু আকবার। একজন মুসলিম হয়ে কোরআনের কথা শুনবে, জানবে, বুঝবে, আমল করবে, এটাই তো তার ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এটা তার ভালো লাগুক আর না লাগুক, কোরআনের কথা মাথা পেতে নেবে। ক্বালু সামি'না ওয়া আতা'না। যারা মুসলিম হবে, যারা ঈমানদার হবে, তারা শুনবে আর মানবে। এই ব্যাপারে তারা কোনো কৈফত, তারা কোনো প্রশ্ন তারা করবে না। প্রিয় উপস্থিতি, তা আমি যে কথা বলতে চাচ্ছিলাম সেটি হলো, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ বা কোনো ভুল নেই। এই কথা কি আমার? এই কথাটি বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন। আজ থেকে 1450 বছর পূর্বেই এই পবিত্র কালামের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব তোমাদেরকে দান করলাম যেই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। এমন একটি কিতাব তোমাদেরকে দান করলাম যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ। আমরা বললাম রব্বুল আলামিন, এই কিতাবটি তুমি তো আমাদেরকে দয়া করে দান করলে, তবে কেন দয়া করলে, কেন দয়া করে দান করলে সেই কথাটা কি একবার বলবা না? রব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক আয়াত নাযিল করে আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, গোলাম শোনো, এই কিতাবটি কেন দান করলাম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, এই কিতাবটি আপনার উপরে আমি নাজিল করলাম এই জন্য মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনার জন্য এই কোরআনটা আমি তোমাদেরকে দান করলাম। বলেন সুবহানাল্লাহ। এই অন্ধকার কি রাতের অন্ধকার? না না, এই অন্ধকারগুলো তো রাতের অন্ধকার নয়। এই অন্ধকারগুলো হলো সমাজের মধ্যকার অন্ধকার, যে সমাজের মধ্যে আছে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, জবরদখল। এই যে অন্ধকার, এই অন্ধকারগুলোকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আমাদেরকে দয়া করে দান করলেন। বলেন সুবহানাল্লাহ। ও মিয়া, রাব্বুল আলামিন বললেন, ও গোলাম শোনো শোনো, এই কোরআনের কথাগুলো যখন তোমরা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য যখন তোমরা কাজ করবারে গোলাম, ওই সমাজের বাতিলগুলো, মানুষগুলো তোমাদেরকে ধরবে, জেলখানায় পড়বে, ফাঁসির কাস্টে ঝোলাবে, রাতের অন্ধকারে ধরে নিয়ে গিয়ে তোমাদেরকে গুম খুন করে দিবে। কথা বলেন ঠিক কি না? তারা চাইবে এই জমিনের মধ্যে যেন কোরআনের রাজ কায়েম না হোক, কোরআনের আইন যেন প্রতিষ্ঠিত না হোক। তারা চাইবে তারা ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছন দিক থেকে আঘাত করবে। আঘাত করে করে তারা সার্বিকভাবে চেষ্টা করে যাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটা যেন কায়েম না হয়। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে লক্ষ্য করে চ্যালেঞ্জ করলেন, ও গোলাম শোনো শোনো,
তোমরা যতই চেষ্টা করো না কেন, যতই বাধা দাও না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার জমিনে আমার কোরআনের আলো আলোকিত করবই। বলেন সুবহানাল্লাহ। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন কথাটা কার? রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, কাফেররা তারা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আমার আলোকে নিভিয়ে দিতে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ করলাম, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার আলোকে আলোকিত করবই, ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা যত এটাকে অপছন্দ করুক না কেন। ও মিয়া, আল্লাহ রব্বুল আলামিন এরপরে লক্ষ্য করে বললেন, গোলাম শোনো শোনো, এই কোরআনটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন নাজিল করলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই নাজিল করলাম, আর আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই এর সংরক্ষণ করবার দায়িত্ব নিজে রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী, এই কোরআনটি আপনার উপরে নাজিল করলাম, কিন্তু এই কোরআনটাকে হেফাজত করবার দায়িত্ব আপনার হাতে দিলাম না, হেফাজত করবার দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যেই কিতাবটি মহান মালিক নিজেই হেফাজত করবার দায়িত্ব নিয়েছেন, ওই কোরআনটাকে এই সমাজ থেকে বাতিল করা যাবে নাকি? যেই কোরআনটাকে হেফাজত করবার দায়িত্ব মহান মালিক নিজেই রেখে দিয়েছেন, ওই কোরআনের আলোকে যারা যতই চেষ্টা করুক না কেন নিভিয়ে দিতে পারবে নাকি? বরং আমরা দেখতে পেরেছি যুগে যুগে যারা এই কোরআনের বিরুদ্ধে লেগেছে, তারাই এই জমিন থেকে চিরতরের জন্য মুছে গিয়েছে। আল্লাহর কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার একটি প্রশ্ন জবাব দিয়ে বলুন দেখি, এই কোরআন দিয়ে যদি আমরা আমাদের সমাজ এবং রাষ্ট্রটাকে সাজাই, এই সমাজ এবং রাষ্ট্রটা কেমন হয়? অনেক সুন্দর হয়। কেমন সুন্দর হয়? কোরআন দিয়ে রাষ্ট্রটা আমরা যদি সাজাতে পারি, তাহলে পারে এই রাষ্ট্র সমাজের মধ্যে কোনো অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না। কোনো মানুষ রাতের অন্ধকারে মানুষের সামনে মানুষকে কখনো খুন গুম করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা সমাজের মধ্যে কি দেখতে পাচ্ছি? একজন ভাইকে মানুষের সামনে কুপিয়ে কুপিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, তবু মানুষ কেউ কিছু বলতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, গত রাত্রের ঘটনা, ঢাকা গাজীপুর, একজন আমাদের সাংবাদিক ভাইকে অসংখ্য মানুষের সামনে কুপিয়ে কুপিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। হারে, আমার ওই ভাইকে বাঁচানোর জন্য একজন মানুষে এগিয়ে যায় নাই। শুধু তাই নাই, আমাদের ভেড়া মারার খবর, গত রাতে একজন মাইক্রো ড্রাইভার ভাইকে কুপিয়ে গলা কেটে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমার প্রিয় বন্ধুগণ, এই কোরআনের রাজ যদি একবারের জন্য কায়েম হয়ে যায়, এই কোরআনের রাজ যদি আমরা একবার এই সমাজ রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর এই জমিনের মধ্যে কোনো গুম আর খুন থাকবে না। যেমন রাষ্ট্র পরিচালনা করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন প্রেসিডেন্ট তিনি ছিলেন,
তিনি তো সর্বপ্রথম তিনি প্রেসিডেন্ট ছিলেন না, তিনি এমন একজন মানুষ ছিলেন ওই সময়কার বলা যায় সবচেয়ে টপ লিডার একজন সন্ত্রাস ছিলেন। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষটি তলোয়ার বের করে বিশ্ব নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য দৌড়াতে পারে, বলেন দেখে ওই মানুষটির চাইতে বড় সন্ত্রাস কি আজ জমিনে কেউ থাকে নাকি? কিন্তু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, এই কোরআনের ছায়াতলে চলে আসলেন। এই কোরআনের ছায়াতলে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ওমরকে এমনভাবে কবুল করলেন, বিশ্ব নবীজি বলেন আমি হলো শেষ নবী, আমি হলো শেষ রাসূল, আমার পরে যদি কোনো নবী হতো ওমর নবী হয়ে যেত। আল্লাহু আকবার। আমার পরে যদি কোনো নবী হতো তাহলে ওমর নবী হয়ে যেত। আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, আমার পরে যদি কোনো নবী হতো কোনো রাসূল হতো ওমর নবী হয়ে যেত। কেমন পাওয়ারফুল একজন মানুষ, কেমন আমলদার একজন মানুষ তিনি হয়ে গিয়েছিলেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর তিনি প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। অর্ধ পৃথিবীর তিনি প্রেসিডেন্ট। তিনি এই কোরআন দিয়ে রাজ্য পরিচালনা করেছিলেন। অর্ধ পৃথিবী তিনি পরিচালনা করেছিলেন এই কোরআন দিয়ে। আমার প্রিয় বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্র প্রেসিডেন্ট। তার সন্তান ছোট্ট একটা সন্তান আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওরে আব্দুল্লাহ যাও, ওই যে আমার বন্ধু নবীর সাহাবী আবু হুরায়রা কোরআন শিক্ষা দেয়, কোরআন শিক্ষা গ্রহণের জন্য যাও, মাদ্রাসায় চলে যাও, আবু হুরায়রার নিকটে চলে যাও, মাদ্রাসায় যাও, কোরআন শিখো, হাদিস শিখো, ফিকহ শিখো, দ্বীন বুঝো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে পরিপাটি করে সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বের করে দিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় যাচ্ছেন। মাদ্রাসার সামনে গিয়ে তার বন্ধুগণ ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে হাত ইশারা করে টিটকারি দিয়ে বলেন, ওই যে দেখো প্রেসিডেন্টের ছেলে আসে, ওই যে দেখো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের ছেলে ওমর, ওমরের সন্তান আব্দুল্লাহ আসে। যেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে যেই জামাটা পরিধান করে আছেন, ওই জামাটা সাধারণ কোনো জামা নয়। ওই জামাটার মধ্যে 10 থেকে 15টি তালিযুক্ত জামা পরিধান করে আসে। তার বন্ধুগণ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টিটকারি দিয়ে বলে, ওই যে প্রেসিডেন্টের ছেলে, প্রেসিডেন্টের ছেলে 10 থেকে 15টি তালি দেওয়া জামা পরিধান করে আসে। এইভাবে যখন টিটকারি মেরেছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর মাদ্রাসার মধ্যে গেলেন না। মাদ্রাসা থেকে দূর থেকেই তিনি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ও মিয়া, একটিবার চিন্তা করে দেখুন, ওই যে ওমর যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি যেই জামা পরিধান করতেন তার জামার মধ্যে একটি নয়, দুইটি নয়, 18টি তালিযুক্ত জামা পরিধান তিনি করতেন। বলেন আল্লাহু আকবার। তিনি আমাদের মতো এত সুন্দর জামা পরিধান করতেন না। অর্ধ পৃথিবীর যিনি প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টের গায়ের মধ্যে যেই জামা, সেই জামার মধ্যে একটি নয়, দুইটি নয়, 18টি তালি। এই 18টি তালিযুক্ত জামা পরিধান করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্র পরিচালনা করেন। প্রিয় বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। জুমার খুতবা দেওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছেন। নিচ থেকে একজন সাহাবী ওমরের জুব্বা মুবারকটা টেনে ধরেছেন। ওমরকে লক্ষ্য করে বললেন, ওরে ওমর, তুমি হতে পারো প্রেসিডেন্ট, তুমি হতে পারো হয়তোবা এই মসজিদ নববীর ইমাম,
কিন্তু আজ আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই, আমার প্রশ্নের জবাব যদি না দাও তাহলে আমি তোমার এই নামাজের ইমামতি ইক্তেদা আমি করব না। তুমি যদি আমার প্রশ্নের জবাব দিতে না পারো, এই মসজিদের নববী ভর্তি মুসল্লি কেউ তোমার নামাজের ইক্তেদা করবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো ভাই তোমার কি প্রশ্ন আছে, বলো ভাই তোমার কি প্রশ্ন আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ানো থেকে বসে গেলেন, আর তিনি বললেন, ও ভাই তোমার প্রশ্নের জবাব যদি দিতে না পারি আমি ওমর বললাম আজকে এই মসজিদের নববীতে আমি ওমরের নামাজের ইমামতে আজ হবে না। বলেন আল্লাহু আকবার। সাহাবী লক্ষ্য করে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে জুমার নামাজ, এই জুমার নামাজের জন্য কেউ একটা সুন্দর পোশাক পরিধান করে আসতে পারে নাই, কেউ একটা সুন্দর জামা পরিধান করে আসে নাই, কিন্তু তুমি ওমরের গায়ের মধ্যে একটা সুন্দর জামা আমি দেখতে পাচ্ছি। বাইতুল মাল থেকে জামার জন্য একটি কাপড় বিলি হয়েছে, একটি কাপড় সবাইকে দেওয়া হয়েছে, যেই কাপড়ের ভাগ আপনি পেয়েছেন, ওসমান পেয়েছে, আলী পেয়েছে, আমিও পেয়েছি, কিন্তু যেই কাপড়টি আমরা পেয়েছি ওই কাপড়টা দিয়ে এত সুন্দর জুব্বা কখনো হবে না। যেই কাপড়টা আমরা পেয়েছি ওই কাপড়টা দিয়ে এত লম্বা জুব্বা কখনো হবে না। আমার মনে হয় আমরা যে একটি কাপড় পেয়েছি ওই কাপড়ের সঙ্গে সঙ্গে আপনি একটি কাপড় বাইতুল মাল থেকে একটি কাপড় আপনি চুরি করেছেন, একটি কাপড় আপনি চুরি করেছেন। এই যে চুরি করা কাপড় পরিধান করে আপনি যদি নামাজের ইমামতি করেন, আমরা কেউ আপনার নামাজের ইমামতি আমরা নামাজ আদায় করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে দর করে পানিগুলো বেরিয়ে পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে বললেন, ওগো নবীজির সাহাবীরা তোমরা শোনো, ও নবীজির সাহাবীরা তোমরা শুনে রাখো, আজকে তুমি যে প্রশ্ন করেছো এই প্রশ্নের জবাব আমি দেব না, আমার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেবে। বলেন সুবহানাল্লাহ। কই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। এই ঘটনাটি হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলের শেষ দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমল প্রায় 10 বছরের অধিক ছিল। 9 বছরের দিকের এই ঘটনাটি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, চোখের পানিগুলো ফেলেই দিলেন, আর নবীর সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ওগো নবীজির সাহাবীরা আমার বাবাকে খবরদার, তোমরা কেউ চোর বলে সাব্যস্ত করবা না। আমার বাবাকে কি তোমরা চেনো না? আমার বাবা কেমন মানুষ, আমার বাবা কেমন মানুষ তোমরা কি জানো না? আমার বাবার ব্যাপারে একটি কথা তোমাদেরকে জানাই, ভালো করে শোনো। আমি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মার নিকটে গেলাম একদিন, মাকে বললাম, মা আমি একটি ওট কিনতে চাই। আমার মার কাছ থেকে জমাকৃত কিছু অর্থ নিয়ে বাজার থেকে একটি শুকনো ওট কিনলাম। এই শুকনো ওটটা নিয়ে গিয়ে বাজারে উঠালাম। শুকনো ওট কেনার পরে ওই শুকনো ওটটাকে ঘাস খাইয়ে তরতাজা বানালাম, সুন্দর হুষ্টপুষ্ট বানালাম। কিছুদিন পর ওই ওটটাকে নিয়ে বাজারে উঠালাম। বাজারে ওঠানোর পর আমার বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা কাপড় দিয়ে বাঁধলেন, বেঁধে আমার সামনে গেলেন, আমি যেন চিনতে না পারি। আমাকে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমার ওটটার দাম কত, মূল্য কত? আমি বাবাকে চিনতে না পেরে আমি বললাম, আমার এই উটের দাম হলো 200 দিরহাম। আমার বাবা কিছুক্ষণ পর তার মুখ থেকে কাপড়টা খুলে খালি মুখ নিয়ে আমার সামনে এবারে আসলেন। আসার পরে বললেন, ওরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এই উটটা পেলে কোথায় বলো? ওরে আব্দুল্লাহ, এই উটটা পেলে কোথায় বলো?
আমি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবাকে লক্ষ্য করে বললাম, বাবা, আমার মার কাছ থেকে জমাকৃত কিছু অর্থ 100 দিরহাম নিয়ে আমি বাজার থেকে একটি শুকনো ওট আমি ক্রয় করেছিলাম। এই ওটটা ওই যে আপনি মসজিদে নববীতে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেন তার পাশেই পরিত্যক্ত যেই জায়গাগুলো আছে ওই জায়গার মধ্যে যেই ঘাসগুলো হয় ওই ঘাসগুলো কেটে কেটে এই ওটটাকে খাইয়ে খাইয়ে হুষ্টপুষ্ট সুন্দর বানিয়ে আজকে বাজারে আমি উঠিয়েছি। বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তার সন্তানকে লক্ষ্য করে বললেন, বাবারে তুমি কি করেছো? ওই যে মসজিদ নববীর পাশে যেই জায়গা পড়ে আছে ওই জায়গা তো মদিনার জনগণের, ওই জায়গা তো আমি ওমরের না, ওই জায়গা তো আমার না, ওই জায়গা তো মদিনার জনগণের। ওই জায়গা থেকে ঘাস কেটে কেটে তুমি তোমার উটকে খাইয়ে বড় করেছো, অতএব আজকে তোমার এই ওটটি 200 দিরহাম দিয়ে বিক্রয় করার পর 100 দিরহাম তুমি তোমার নিজের কাছে রাখবা, আর 100 দিরহাম তুমি বাইতুল মালে জনগণের জন্য তুমি জমা দিয়ে দিবা। আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ওরে নবীজির সাহাবীরা তোমরা শোনো, আমার বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কোনো দিন কোনো সময় আমাদেরকে হারাম খাওয়াই নাই, হারামের সাথে কোনোদিন সম্পর্ক তিনি রাখেন নাই। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার লক্ষ্য করে সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, তোমরা সবাই বাইতুল মাল থেকে জামার জন্য একটি করে কাপড় তোমরা পেয়েছ, আমিও ভাগের ভাগ একটি কাপড় পেয়েছি, কিন্তু যেই কাপড়টা পেয়েছিলাম ওই কাপড়টা দিয়ে তো একজনের একটি সুন্দর জুব্বা বানানো সম্ভব নয়। এই জন্য আমার বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, বাবা আপনি যেই কাপড় পেয়েছেন ওই কাপড় দিয়ে তো জুব্বা একটা সুন্দর হবে না, কিন্তু প্রতি সপ্তাহে প্রতি জুম্মায় আপনি শত শত সাহাবীদেরকে সামনে রেখে খুতবা দেন, আপনার জুব্বাটা যদি এমন একটা টান টান হয় দেখা যায় কেমন, অতএব আমার এই কাপড়টা নেন, আপনার কাপড় আমার কাপড়টা এক জায়গা করে সুন্দর একটা জুব্বা আপনি বানিয়ে নেন। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, ওই যে ছোট্ট আব্দুল্লাহ কান্না করতে করতে বাবার কাছে চলে এসেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে দেখলেন, কোলের মধ্যে জড়িয়ে ধরলেন, আর বললেন, বাবা কি হয়েছে, কান্না করো কেন? তোমাকে না মাদ্রাসায় পাঠালাম, মাদ্রাসায় না যে তুমি কেন আবার বাড়ি ফিরে এসেছো বলো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা আমি আর কোনোদিন মাদ্রাসায় যাব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি হয়েছে বলো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাবা তুমি যদি আমাকে একটি সুন্দর জামা না বানিয়ে দাও ততদিন পর্যন্ত আমি মাদ্রাসায় আর যাব না। ও মিয়া খেয়াল করে দেখো ওমর কি বললেন। ওমর তার সন্তানকে লক্ষ্য করে বললেন, বাবারে ও পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর একজন প্রেসিডেন্ট তার সন্তানের জন্য একটি জামা বানাবেন, এই জন্য সন্তানের নিকট 1 সপ্তাহ সময় চাই, অথচ আপনি আমি আমরা সবাই একজন সাধারণ মানুষ হওয়ার পরে আমার সন্তান যদি আমার নিকট একটি জামা চাই, বলুন দেখি সঙ্গে সঙ্গে একটি নয় কয়েকটি জামা আমার সন্তানকে কিনে এনে দেওয়ার মতো আমাদের যোগ্যতা আছে। কথা বলেন ঠিক কিনা? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ পৃথিবীর তিনি প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্ট তার সন্তানের নিকট তিনি বলেন যে আমাকে 1 সপ্তাহ সময় দাও, দেখি তোমার জন্য একটি জামার ব্যবস্থা আমি করতে পারি কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? একটি চিঠি লিখলেন অর্থমন্ত্রীর নিকট একটি চিঠি লিখলেন। চিঠিটা লিখে
ওই অর্থমন্ত্রীর নিকটে পাঠালেন। অর্থমন্ত্রী ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেমন প্রেসিডেন্ট তেমন একজন আবার অর্থমন্ত্রী, কথা বলেন ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা খুললেন। চিঠিটা খুলে পড়ে দেখলেন অর্ধ পৃথিবীর যিনি প্রেসিডেন্ট তিনি বিনয়ের সঙ্গে ওই অর্থমন্ত্রীকে বললেন, ওরে বেলাল, আমাকে কি 1 মাসের অগ্রিম বেতন কি দেওয়া যায় নাকি? আমাকে অগ্রিম 1 মাসের বেতন কি আমাকে দেওয়া যায় নাকি? এই কথাটুকু লিখে অর্থমন্ত্রীর নিকটে পাঠিয়েছেন। হযরত বেলাল কি করলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠিটার উল্টা পিঠা 2টা লাইন লিখলেন। 2টা লাইন লিখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আবার পাঠিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা খুললেন। চিঠিটা খুলে 2টা লাইন পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চোখের পানিগুলো আর তিনি ধরে রাখতে পারেন না। আমার প্রিয় বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি খুলে দেখলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বলা হয়েছে, আরে ওমর, তুমি যদি আমাকে 2টা প্রশ্নের উত্তর দিতে পারো, 2টা প্রশ্নের অ্যান্সার তুমি যদি আমাকে দিতে পারো, তাহলে অবশ্যই তোমাকে 1 মাসের বেতন অগ্রিম তোমাকে দেওয়া হবে। নাম্বার 1 হলো, তুমি আজকে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আছো। আগামী 1 মাস এই দেশের জনগণ তোমাকে আবার 1 মাস ক্ষমতায় রাখবে, এর কি গ্যারান্টি আছে বলো? আল্লাহু আকবার বলবেন না? এই দেশের জনগণ তোমাকে আগামী 1 মাস আবার ক্ষমতা রাখবে, এর কি গ্যারান্টি আছে বলো? তুমি যদি এর গ্যারান্টি দিতে পারো তাহলে অবশ্যই তোমাকে আমি 1 মাসের বেতন অগ্রিম দিতে পারবো। পরেক্ষণে কথার ব্যাখ্যা দিয়ে বললেন, মানলাম, বুঝলাম, হয়তোবা জোর করে হলেও 1 মাস তুমি থাকতে তুমি পারবা, কিন্তু দ্বিতীয় নাম্বার প্রশ্ন অ্যান্সার তুমি যদি আমাকে দিতে পারো অবশ্যই তোমাকে 1 মাস বেতন অগ্রিম দিয়ে দেব। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করে বললেন, ওরে ওমর, তুমি আগামী 1 মাস যে বেঁচে থাকবা, জীবিত থাকবা, এর কি গ্যারান্টি আছে বলো? এর কি গ্যারান্টি আছে বলো? এই গ্যারান্টি যদি তুমি আমাকে দিতে পারো তাহলে অবশ্যই আমি তোমাকে 1 মাসের বেতন অগ্রিম তোমাকে আমি দিতে পারবো। আমার প্রিয় বন্ধুগণ, বলেন দেখে 1 মাস কেন, 1 দিনের কোনো গ্যারান্টি আছে নাকি? 1 দিন নয়, 1 ঘন্টার গ্যারান্টি আছে নাকি? 1 মিনিটের কোনো গ্যারান্টি আছে নাকি? আমরা বাড়ি থেকে মসজিদে এসেছি, মসজিদ থেকে বাড়ি ফিরতে পারবো, এরও কোনো গ্যারান্টি আছে নাকি? এরও তো কোনো গ্যারান্টি নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রবের কাছে চোখের 2টো পানি ফেলাইয়ে বললেন, রব্বুল আলামিন, আমি বুঝতে পারি না, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, এমন একজন শাসক এই বাংলার জমিনের বড় প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা? এমন একজন শাসক যদি আমাদের দেশে যদি হয়ে যেত তাহলে এই দেশের লক্ষ কোটি কোটি টাকা কখনো পাচার হতে পারত না। ওমরের মতো যদি একজন শাসক এই বাংলার জমিনে আমরা যদি পেতাম তাহলে এই বাংলার জমিনে কখনো অন্যায় থাকতো না, জুলুম থাকতো না, নির্যাতন থাকতো না, কথা বলেন ঠিক কিনা? এমন একজন শাসক আজকে বাংলার জমিনে বড় প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা? এমন একজন শাসক আগামী দিনে বাংলার জমিনে দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? এমন একজন শাসক যেন আমাদের বাংলার জমিনে রব্বে কারীম আমাদের জন্য কবুল করে নেন। এই জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে রবের কাছে আমাদেরকে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? দাও খোদা দাও আমায় আবার অমর দরজ দিল, দাও খোদা দাও আমায় আবার অমর দরজ দিল, দাও আলীর মতো বীর সেনানি
আলীর মতো বীর সেনানি জগতে নিখিল দাও খোদা দাও আমায় আবার অমর দরজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার অমর দরজ দিল দাও খোদা দাও আমায় আবার অমর দরজ দিল সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলো মারহাবা সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলো মারহাবা আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আসুক সমর আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আসুক সমর অনহর টুট পাহাড় সম অনহর টুট পাহাড় সম দাও সে মনের মিল দাও খোদা দাও আমায় আবার অমর দরজ দিল দাও খোদা দাও আমায় আবার অমর দরজ দিল দাও আলীর মতো বীর সেনানি দাও আলীর মতো বীর সেনানি জগতে নিখিল দাও খোদা দাও আমায় আবার অমর দরজ দিল দাও খোদা দাও আমায় আবার অমর দরজ দিল।